দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার মিন্টুদা কিভাবে আসছে দেখো। মিন্টুদা আসুক, মিন্টুদার এক্সপিরিয়েন্সটা মিন্টুদার মুখ থেকেই শুনে নেবো। এইসব ধরে মরে দাঁড়াই। তবে একটা জিনিস খুব ভালো, এখানে এই যে নিচের যে জায়গাটা না, সেটা কিছুটা জায়গায় ফাঁকা ফাঁকার জন্য ভীষণই ভয় লাগছিল। দেখো এই যে একটা পুকুরের ওপর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। এই দেখো কত বড় একটা পুকুর, এই পুকুরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই দেখো চারপাশের সিনারিটা পুরো একদম অ্যাডভেঞ্চারাস লাগছে। দেখুন পুকুরের এপাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটাই কিন্তু এই কাঠের সেতু, পুরো ঝুলন্ত সেতু, নিচে কিন্তু কিছুই নেই। গাছের উপরে এই ছায়ার মধ্যে একটা অন্যরকম অনুভূতি, সুন্দর হাওয়া বইছে, এত সুন্দর লাগছে। তার মধ্যেও ভয় লাগছে, কারণ এই যে তোমাদেরকে দেখালাম অবস্থা রাস্তার, এই জন্য একটু ভয় ভয় লাগছে। দেখতে খুবই অসাধারণ লাগছে, কিন্তু ভয়ও লাগছে প্রচণ্ড পরিমাণে। সাইডে সেফটি রয়েছে প্রচুর পরিমাণে, দড়ি টড়ি দিয়ে বাঁধা রয়েছে, জিআই তার দিয়ে বাঁধা রয়েছে। আর নিচে রয়েছে শুধু কাঠ, আর কিচ্ছু নেই। দেখুন কত বড় পুকুর, এই পুকুরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ একটা অনুভূতি। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পরে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা অফবিট পার্কের ভিডিও। আর এই পার্কটার নাম হচ্ছে হংকং পার্ক, আর এই পার্কটা রয়েছে বসিরহাটে। আর এই পার্কের একটা ঐতিহ্যমূলক জিনিস রয়েছে, যেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই পুরো পার্কটা জুড়ে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, যেটা গাছের উপর দিয়ে তৈরি করা। আর এই পুরো পার্কটা রয়েছে সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে, আর চারিদিকে গাছপালা দিয়ে ভরা। তো এই পার্ক সম্বন্ধে সমস্ত কিছুই তথ্য আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর এই পার্কের এসে যে সবথেকে বড় একটা অনুভূতি যেটা আমি নিয়েছি এবং আপনারাও নিতে পারেন, সেটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজে হেঁটে যাওয়ার অনুভূতি। তো এই অনুভূতি একমাত্র এই বসিরহাটের হংকং পার্কে এসেই আপনারা পাবেন। তো এই পার্কের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলে এসেছি বসিরহাটের একটা অফবিট পার্ক নিয়ে, যে পার্কের নাম আমি আপনাদের বলেছিলাম বসিরহাটের হংকং পার্ক। এখন ঠিক পার্কের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে পার্কের মেন গেট। পার্কের শুরুতে যাওয়ার সময় একটা ছোট্ট ব্রিজ মতন পড়বে, এই ব্রিজটাও কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে। ব্রিজের পাশে কোনো রেলিং দেওয়া নেই, আর ব্রিজের নিচ দিয়ে ছোট্ট একটা খাড়ি বয়ে গেছে। আর দেখুন এই রকম মানে অল্প জল রয়েছে খাড়িতে, কত সুন্দর একটা অফবিট প্লেস এই পার্কটা। আর এপাশেও রয়েছে সেই খাড়ির সুন্দর অল্প জল, খুব সুন্দর একটা নিলিবিলি পরিবেশ। তো এই হচ্ছে পার্কের মেন গেট। এই দেখো উপরে বোর্ড রয়েছে হংকং চিলড্রেন পার্ক বসিরহাট রঘুনাথপুর। এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর। আর দেখো পার্কের সামনে এরকম অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, যারা বাইক টাইক নিয়ে আসবেন এখানে বাইক রাখার কোনো অসুবিধা হবে না, কত সুন্দর জায়গা রয়েছে। আর এই হচ্ছে পার্কের মেন গেট। গেটে প্রবেশ করছি, দেখো কত সুন্দর করে পার্কটা সাজানো রয়েছে দেখো। আর একদম শুরুতেই রয়েছে প্রচুর ফুল গাছ, এই দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছগুলোতে। এই দেখো খুব সুন্দর লাগছে পার্কটা। আর এপাশে প্রচুর গাছ রয়েছে, প্রচুর গাছ, আম গাছ, লেবু গাছ, প্রচুর ধরনের গাছ এখানে রয়েছে। ঠিক এপাশেও তাই, লেবু গাছ দিয়ে আম গাছ দিয়ে পার্কটা ভরা, প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এই হচ্ছে পার্কের একদম মেন গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেলাম। আর এটা হচ্ছে অফিস বা টিকিট কাউন্টার। তো কত করে টিকিট কি বৃত্তান্ত সেটা আমি আপনাদেরকে জেনে পরে সরাসরি কথা বলিয়ে দেবো যে মালিক রয়েছে তার সাথে। তো চলো পার্কের ভিতরটা আরও ঘুরে আসি। দেখো উপরে কত সুন্দর, যাতে রোদ না লাগে সেই জন্যে এই তাঁবুগুলো দেওয়া রয়েছে। দেখো কত সুন্দর ছোট্ট একটা পাকা রাস্তা রয়েছে, ঢালাই রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি। দেখো চারপাশ শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের গাছ, আম গাছটাই বেশি দেখা যাচ্ছে এখানে, আর প্রচুর নারকেল গাছ রয়েছে। এই দেখো এপাশেও তাই, সুন্দর একটা জায়গা, একদম মনোরম পরিবেশের মধ্যে পার্কটা। এখানে আসলে একদম মন জুড়িয়ে যাবে আপনাদের। দেখো এই যে আরও হেঁটে যাচ্ছি সামনের দিকে, আর পাশেই রয়েছে মন জুড়ানোর মতন একটা বড় পুকুর। দেখো এই যে পুকুর ঘাট, এই যে কত বড় একটা পুকুর পার্কের মধ্যে।
এখানে বোটিং সিস্টেমও আছে, আমি দেখতে পাচ্ছি দূরে ছোট্ট দেখা যাচ্ছে ওই যে বোট রয়েছে। এখন লোক কম বলে হয়তো বোট চলছে না, কিংবা বোটিং সিস্টেমও কিন্তু এখানে রয়েছে চালু। চলো পার্কের আরও ভেতরের দিকে ঢুকে যাই। আর দেখো পাশ দিয়ে কত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। যারা প্রকৃতি ভালোবাসো, যারা গাছ ভালোবাসো, তারা অবশ্যই এই পার্কে এসে ঘুরে যাও। পার্কটা খুবই অসাধারণ। পার্কের ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা চলে যাব। আর তোমাদের এখন এই পার্কের সব থেকে সুন্দর এবং একটা আশ্চর্যজনক জিনিস আমি দেখাতে চলেছি, সেটা হচ্ছে ঝুলন্ত সেতু। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঝুলন্ত সেতু। একদম ওই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত এতটা পুরো ঝুলন্ত সেতু রয়েছে, যেটা গাছের ওপর দিয়ে দড়ি বেঁধে বেঁধে, বাঁশ বেঁধে বেঁধে করা রয়েছে। সেই ঝুলন্ত সেতুটা হচ্ছে এই পার্কের সব থেকে আশ্চর্যজনক জিনিস। সেই সেতুর উপর দিয়ে আমি এখন হেঁটে আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে এই পার্কের সব থেকে সুন্দর এবং আশ্চর্যজনক জিনিস। দেখো এই পার্কের প্রচুর গাছ রয়েছে। এই যে লেবু গাছ, দেখো কত ছোট ছোট লেবু ধরেছে গাছে। দেখো চারদিকে কত সুন্দর মনোরম পরিবেশ। আর দেখো এটা হচ্ছে বাচ্চাদের বোটিংয়ের জন্য করা রয়েছে। এখন জল নেই পার্কে, এখন লোকজন কম, সেই জন্যে এটা চালু নেই। দেখো কত সুন্দর জায়গা, ছোট ছোট বোট রয়েছে, এগুলো বাচ্চাদের জন্যে। আর এইখানে ছোট্ট একটা পুকুর রয়েছে, দেখো এই দেখো পুকুরের ওপাশে সুন্দর সুন্দর সারি সারি গাছ রয়েছে। এগুলোকে হোগলা পাতা বলে। এই পাতা দিয়ে লোকে বাড়িও বানায়। আর দেখো এখানে মাছও রয়েছে এই পুকুরে, দেখো কত সুন্দর মাছে খেলা করছে। আর এখানে সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে, একদম মনোরম পরিবেশ। আর দেখো এই পাশেও একটা পুকুর, আর এই পুকুরের উপর দিয়ে চলে গেছে সেই ঝুলন্ত সেতু। দেখো যে সেতুতে উঠতে গেলে কতটা হাইটে উঠতে হবে, ওই জায়গাটায় ওই হাইটে যাব এবং এই সেতুর উপরে উঠব। তার আগে এই ছোট্ট বাড়িটা দেখে আসি। এই যে কত সুন্দর মনোরম পরিবেশে এই জায়গাটা। এটা ছোট্ট দরজা মতনও করা রয়েছে। দরজার বাইরে দিয়ে আসলে সোজা পুকুর পাড়, মনোরম পরিবেশ, সুন্দর জায়গা। এই রাস্তা দিয়ে এই পুকুর পাড় দিয়ে ঘুরতে হয়, পুরো পার্কটা ঘোরা যায়। আর এই যে সেতুর উপরে উঠতে হবে এই সামনে দিয়ে, তাহলে আমি ওই পাশ দিয়েই যাই। এই দেখো এখান দিয়ে ছোট্ট একটা জায়গা রাস্তা মতন করা রয়েছে, এই রাস্তার মধ্যে দিয়ে উঠে যাচ্ছি। এবার এখানে রাস্তায় উঠবো, ওঠার রাস্তাটা মনে হয় এই দিক থেকে। দেখো ঘুরে 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 উঠতে হবে, পাহাড়ে যেমন ঘুরে ঘুরে উঠতে হয় না, এটাও সেই সিস্টেমে করা রয়েছে। অনেকটা ঘুরে 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 উপরে উঠতে হয়। দেখো এই যে, আর এই পাশেও পুকুর রয়েছে, কত সুন্দর মনোরম পরিবেশ, একদম সুন্দরবনের মতন এলাকার মতন ফিল হচ্ছে। দেখো ফাঁকা মাঠ, সুন্দর ছোট ছোট পুকুর রয়েছে, একদম গ্রামের পরিবেশ, দারুণ জায়গা। এখানে আসলে একদম মন শান্ত হয়ে যাবে, সুন্দর একটা পরিবেশ। উপরে যাওয়ার রাস্তাটাই তো খুঁজে পাচ্ছি না, অতটাই তো ঘুরে যাচ্ছি। হ্যাঁ এই একটা ছোট রাস্তা পেয়েছি, এখান দিয়েও হয়তো ওঠে। এই যে এগুলো সব শর্টকাট করা, এটা পুরো ঘুরে 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 উপরে উঠতে হয়। আমি শর্টকাট দিয়ে যাচ্ছি, নাহলে আমার টাইমটা অনেক নষ্ট হয়ে যাবে। এই যে এখান দিয়ে হয়তো সিঁড়ি মতন করা রয়েছে, এই যে শর্টকাট দিয়ে আমি যাই, তাহলে তাড়াতাড়ি উপরে উঠতে পারবো। এই দেখো কতটা উপরে উঠতে হয়। এই দেখো উঠে গেছি, এখান দিয়ে উপরে উঠতে হবে। আর এখানে আসলে পুরো পার্কটা দেখা যাবে, কত সুন্দর। দেখো সবুজে ভরা একটা পার্ক, দারুণ লাগছে। এবার আমি উপরে উঠবো এই সিঁড়ি দিয়ে, জানি না কি হবে। দেখো সিঁড়ির অবস্থা, এই রকম কাঠ দিয়ে বানানো রয়েছে সিঁড়ি। তো এই উপরে উঠে পুরো পার্কটা কেমন লাগে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা খুবই রিস্কি, কেমনভাবে এরা বেঁধেছে জানি না। কাঠগুলোর অবস্থা তো খুবই খারাপ, জরাজীর্ণ অবস্থা, মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। দেখো দেখো সুন্দর একটা ছোট্ট টং মতন করা রয়েছে। এর উপরে উঠে সত্যি কোনো ভারী মানুষ যদি ওঠে না, এগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে, কারণ কাঠগুলোর অবস্থা দেখো কেমন।
কিভাবে এরা বানিয়েছে, এরা বানিয়েছে অনেক দিন, তারপরে আর রিপেয়ার করেনি। দেখো এই যে ঝুলন্ত সেতু, কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। যতটা দেখতে সুন্দর কিন্তু যেতে ততটাই রিস্কি। তার কারণ হচ্ছে ভিতরে পুরো ফাঁকা, একটু অন্যমনস্ক হলে না এই ফাঁকা দিয়ে একটা মানুষ পড়ে যেতে পারে, সেই রকম বড় বড় ফাঁকা রয়েছে দেখো। আর উপর থেকে পার্কটা কেমন লাগে আমি আপনাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। তাহলে চলো ভগবানের নাম করে এই কাঠের সেতুতে রওনা দিয়ে দিই। খুবই রিস্কি এখানে যাওয়া, ভয় তো প্রচণ্ড পরিমাণে লাগছে। দড়ি রয়েছে বড় বড়, দড়িতে হাত দিয়ে দিয়ে হাঁটছি, তবু এই ছোট ছোট কাঠ মানে গাছের ডাল কেটে কেটে করা, এইগুলো ভেঙে যাওয়ার রিস্ক তো প্রচুর পরিমাণে থাকে। ভয়তে ভয়তে যাচ্ছি। দেখো এই একটা ডাল, দেখো মনে হচ্ছে এখানে পা দিলে এখনই ভেঙে পড়ে যাবে। প্রচুর ভয়তে রিস্কে যাচ্ছি, কি হবে জানি না, তবে তোমাদের এটা দেখানোর জন্যে অবশ্যই আমি যাব। দেখতে তো খুবই দারুণ লাগছে, কিন্তু যেতে আমার খুবই ভয় লাগছে। দেখো কি পরিমাণে এই নিচুটা, দেখো একদম কতটা হাইটে রয়েছি, কি অবস্থা এই ঝুলন্ত পার্ক। আর চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আমি খুব ভয়তে ভয়তে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা এই পার্কে উঠবেন তারা কিন্তু অবশ্যই নিজের সেফটি বজিয়ে রেখে উঠবেন। আর বলবো খুব বেশি ভারী মানুষ যারা আছেন তারা এই সেতুতে উঠবেন না, কারণ তাদের পক্ষে কিন্তু খুবই একটা রিস্কের বিষয় থাকে। আর এই পার্কের বললাম তো যে গ্যাপটা এত বড় বড় না, এই জন্যে ভয়টা আরও বেশি লাগছে। একটুখানি উল্টো পাল্টা পা পড়লে একদম জলের ভিতরে পড়তে হবে। দেখো এই যে একটা পুকুরের ওপর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, এই দেখো কত বড় একটা পুকুর, এই পুকুরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই দেখো চারপাশের সিনারিটা পুরো একদম অ্যাডভেঞ্চারাস লাগছে, নতুন একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। পুকুরটা তো পার করেছি অনেক কষ্টে, খুবই ভয় লাগছে, এখন অনেকটা যাওয়া বাকি। দেখো ওই পর্যন্ত যেতে হবে, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই পর্যন্ত যেতে হবে, এখানে নামার জায়গা। আর তারপরে ওই আরেকটা বড় পুকুর রয়েছে, এই দেখো এই বড় পুকুরের ওপর দিয়ে যেটা রয়েছে ব্রিজ, এইটাও সেই সেম ব্রিজ। এখন এখানে একটা নামার জায়গা আছে, এই যে এখানটায় নেমেও যেতে পারো, অথচ এখান থেকে উঠে এই ব্রিজের উপর দিয়েও তোমরা যেতে পারো। তো দেখি ব্রিজ পর্যন্ত যাব কি না আমি বলতে পারছি না, আমার খুবই ভয় লাগছে, কারণ এই যে কাঠের অবস্থা, এখানে এত রিক্সে যাওয়াটা উচিত না, তবু আমি চেষ্টা করব। ভয়তে ভয়তে এগিয়ে যাচ্ছি। দেখো এই পাশটা কত সুন্দর লাগছে দেখতে, এই পুরোটাই কিন্তু পার্কের এরিয়া। দেখো এখানে আবার একটু গোল জায়গা মতন করা রয়েছে, আর নিচে গাছ রয়েছে, গাছটার তলায় গাছ রয়েছে, আর উপরে একটা গোল জায়গা মতন করা রয়েছে এর উপর দিয়ে, তাই ওই পাশে আবার পার হতে হবে। এখানে বাঁশই দিয়ে রেখেছে,
দেখো এখানের সেফটি কিন্তু কেউ না, নিজের সেফটি কিন্তু নিজের কাছে। এখানে আর কোনো সেফটির কিন্তু ব্যবস্থা নেই। যদি আপনার পড়ে গিয়ে কিছু হয় সেই দায়িত্ব কিন্তু পার্কের কেউ নেবে না, সেটা আপনার নিজস্ব সেফটির উপরে। এই জিনিসটা তাও ঠিক আছে, দেখো উপরে বাঁশের চটা দেওয়া রয়েছে, এটা দিয়ে তো ওর তাও রিস্ক একটু কম আছে। কিন্তু আগে যেইগুলোতে আসলাম ওইগুলোতে রিস্কটা আরও বেশি। দেখো এটার হাইট আরো বেশি। কতটা হাইট তোমরা আমি না দেখালে বুঝতে পারবে না। এই দেখো কোথার থেকে এসছি, একদম ওই মাথা থেকে শুরু করেছিলাম, করে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসছি। দেখো কতটা হাইট, আর এটার হাইট সব থেকে বেশি। এই যে এখন একটু রেস্ট নেব এখানে। দেখো এখান থেকে পার্কটা কত সুন্দর লাগছে। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার মিন্টুদা কিভাবে আসছে। দেখো মিন্টুদা আসুক, মিন্টুদার এক্সপিরিয়েন্সটা মিন্টুদার মুখ থেকেই শুনে নেবো। এইসব ধরে মরে দাঁড়াই। তবে একটা জিনিস খুব ভালো, এখানে এই যে নিচের যে জায়গাটা না, সেটা কিছুটা জায়গায় ফাঁকা ফাঁকার জন্য ভীষণই ভয় লাগছিল। তবে এই যে জায়গাটা ঝুলন্ত যে ব্যাপারটা, মিলিটারি গ্রেডের ওই কি বলে গুনো, সেই দিয়ে তৈরি করা। তবে এর যে থ্রিলটা, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সব থেকে বেশি থ্রিল হচ্ছে যে সময় পুকুরের মাঝখানে ছিলাম আর ব্রিজটা এরকম এরকম দুলছিল, ও একেবারে ভাষায় বলার মতো না। কিন্তু এই যে চিলড্রেন পার্ক, কিন্তু বাচ্চারা এই সাহস মনে হচ্ছে হবে না তাদের। হ্যাঁ নাম দিয়েছে চিলড্রেন পার্ক, কিন্তু চিলড্রেনরা এর উপরে না, এরকম এর উপরে উঠতেই পারবে না হাঁটার। তো মিন্টুদার তো সেই এক্সপিরিয়েন্স ছিল আজকে এই ব্রিজের উপরে হাঁটার। আমি তো এতটা হেঁটে এসেছি ওখান থেকে, আমি এক্সপিরিয়েন্সটা কিছুটা বুঝতে পেরেছি কেমন ভয়ের ব্যাপার। এখান থেকে নিচে তাকালেই ভয় লাগছে, আর তারপরে যদি এরকম বাঁশের ব্রিজ থাকে আর মাঝখানে মাঝখানে ফাঁকা, তাহলে অবস্থা খুবই খারাপ। এখন আমরা তিনজনই রয়েছি একদম পুরো সেই ঝুলন্ত সেতুর উপরে, আমি মিন্টুদা আর ভাই, এই তিনজন মিলেই। তো এই উপরে এই সেতুর উপরে উঠে হাঁটার একটা মানে ফিলিংসই আলাদা। তো এইরকম অনুভব অন্য কোথাও আপনারা পাবেন না। যেখানে আসেন এই হংকং চিলড্রেন পার্কে, তাহলেই আপনারা এইরকম ফিল পাবেন। তো এখন দাদাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে, দাদারা আমি যেটুকু বাকিটা আসলাম ওইটুকু দাদারা হেঁটে যাবে, আর আমি দাদাদের যেখান দিয়ে এসছে সেই ফিলটা নিতে চলে যাব পুকুরের দিকে। তো ওরা এদিকে যাচ্ছে, আমি উল্টো এসছি বলে আমি এইদিকে যাচ্ছি। তো দাদারা এই দিক থেকে সোজা চলে যাবে যেদিকে এসছিল। যাও ভাই যাও, আর আমি চলে যাব এইদিকে, কারণ আমি ওদের উল্টো দিক থেকে এসছিলাম, সেই জন্যে আমি এইদিকে যাব। তো গাছের উপরে এই ছায়ার মধ্যে একটা অন্যরকম অনুভূতি, সুন্দর হাওয়া বইছে, এত সুন্দর লাগছে। তার মধ্যেও ভয় লাগছে, কারণ এই যে তোমাদেরকে দেখালাম অবস্থা রাস্তার, এই জন্য একটু ভয় ভয় লাগছে। তবুও ফিল কিন্তু একটা অন্যরকম। দেখো পুরোটাই গাছের উপরে এই সেতুগুলো করা রয়েছে। দেখো এখনো অনেকটা পথ বাকি, এই পার্কটা পুরোটা ঘেরা এই সেতু দিয়ে। তো এখানে যারা আসবেন তারা কিন্তু এই অনুভূতিটা নিতে পারবেন। এত সুন্দর একটা অনুভূতি, একটু ভয় আর একটু অ্যাডভেঞ্চার, দুটো মিলিয়ে একদম অসাম। তো এখানে এসে একটুখানি মানে জায়গা রয়েছে পুকুরে যাওয়ার সেতুর জন্যে, আর এখান থেকে যারা নিচে নেমে যেতে চান তারা নিচে নেমে যেতে পারেন, আর যারা মানে পুকুরের উপর দিয়ে সেতুতে যেতে চান তারা যেতে পারবেন এই সেতু দিয়ে। দেখেন এখানে অনেকে মাছ ধরছে, নিচে বসে বসে সব মাছ ধরছে। এত বড় পুকুরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত বড় পুকুর। আর এই পুরো সেতুটা চলে গেছে পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত। তো এই ফিলিংসটা এখন আমি নিতে চলেছি পুকুরের ওপর দিয়ে, সব থেকে বড় পুকুর। দেখুন
এই যে মাঝখানে মাঝখানে কতটা করে ফাঁকা, আর এই যে দড়ি দেওয়া, আর এই সাইডে যে এটা করা রয়েছে এটা হচ্ছে এই গুণোর তার দেওয়া, বড় যে জিআই তার থাকে সেই তার দিয়ে দুই সাইডে কিন্তু বাঁধানো রয়েছে। দেখো নিচে সবাই মাছ ধরছে, আর ওপরটা কত সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। তো আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। দেখুন মাঝখানে মাঝখানে কিন্তু এরকম ভাঙা রয়েছে, এই যে এইটুখানি ব্রিজ আর মাঝখানে ভাঙা, এটা ভেঙে পড়ে গেছে। তো এই রকম জায়গাগুলো সাবধানে দেখে দেখে পার হতে হবে। খুবই রিস্কের একটা বিষয়, নিচে মাছ ধরছে আর একজন এই দেখো ঝুল খাচ্ছে পুরো পুকুরের ওপরে, দোলনা। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, সময় একটু বেশি লাগুক, কিন্তু সেফটিটাও সব থেকে বড় প্রয়োজন। খুবই রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। ব্রিজটা তো দুলছে অটোমেটিক। অ্যাডভেঞ্চারের থেকে ভয়টা লাগছে বেশি। দেখুন পুকুরের এপাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটাই কিন্তু এই কাঠের সেতু, পুরো ঝুলন্ত সেতু, নিচে কিন্তু কিছুই নেই। আর ব্রিজটা সাজানো রয়েছে, খুবই অসাধারণ লাগছে দেখতে। দেখুন এইরকম একটা ঝুলন্ত সেতু রয়েছে পুকুরের ওপর দিয়ে। এই দুর্গম সেতুটা এখন আমি পার করব, খুবই ভয় লাগছে। দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি। দেখুন দেখতে খুবই অসাধারণ লাগছে, কিন্তু ভয়ও লাগছে প্রচণ্ড পরিমাণে। সাইডে সেফটি রয়েছে প্রচুর পরিমাণে, দড়ি টড়ি দিয়ে বাঁধা রয়েছে, জিআই তার দিয়ে বাঁধা রয়েছে, আর নিচে রয়েছে শুধু কাঠ, আর কিচ্ছু নেই। দেখুন কত বড় পুকুর, এই পুকুরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ একটা অনুভূতি। ব্রিজটা অলরেডি দুলছে, ভীষণ ভয় লাগছে। আমি এইটুকু পথ এসছি, এখনো এতটা পথ বাকি। ব্রিজটা প্রচন্ড পরিমাণে দুলছে। তো পা কাঁপছে অটোমেটিক, খুবই ভয়ানক একটা ব্যাপার। পুকুরের মাঝ বরাবর চলে এসেছি, এদিকে যতটা বাকি এদিকেও ততটা বাকি। এখন আমি পুরো ব্রিজের মাঝ বরাবর রয়েছি। এখান থেকে পার্কটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ সুন্দর একটা অনুভূতি। আপনারা যারা এখানে আসবেন তারাই এই অনুভূতিটা নিতে পারবেন। ও দারুণ হাওয়া বইছে। তো আর কিছুটা পথ বাকি রয়েছে ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার, তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। ব্রিজটা অটোমেটিক দুলছে এপাশ ওপাশ দিয়ে, কারণ নিচে কিছুই নেই। খুবই সাবধানের সাথে যেতে হবে, না হলে একটা বিপদ ঘটে যেতে পারে। আর যারা বাচ্চা কিংবা বয়স্করা আছে তারা কিন্তু এই রিস্কটা কখনোই নেবেন না। এটা অনুভূতি খুবই সুন্দর। তলায় জল পুরো, হাওয়ায় আরো দুলছে বেশি, আমি ফোন ধরে রাখতে পারছি না। দেখো এই যে নিচে জল কতটা গভীরে, কতটা উঁচুতে রয়েছে আমি।
তো আপনারা ঝুলন্ত ব্রিজ তো অনেকেই দেখেছেন, যে সমস্ত পাহাড়ি এলাকায় আছে ওই সব দিকে এই ঝুলন্ত কাঠের ব্রিজ আছে, কিন্তু আমাদের এই এলাকার দিকে সচরাচর ঝুলন্ত ব্রিজ দেখা যায় না। তো এই রকম ঝুলন্ত ব্রিজ দেখতে এবং এই ঝুলন্ত ব্রিজের অনুভূতি নিতে হলে আপনাকে কিন্তু বসিরহাটের এই হংকং চিলড্রেন পার্কে চলে আসতে হবে। এর একটা অসাধারণ অনুভূতি। আপনারা যদি জীবনে এই অনুভূতিটা না নিতে পারেন তাহলে আপনাদের জীবন ব্যর্থ। তো আপনারা অবশ্যই আসুন এই বসিরহাটের হংকং চিলড্রেন পার্কে, আর জীবনে এই অনুভূতিটা নিয়ে যান। দেখেন কত সুন্দর লাগছে এখানে ব্রিজটা দেখতে। ফাইনালি জীবনের একটা অসাধারণ অনুভূতি উপভোগ করলাম এই ঝুলন্ত ব্রিজে এসে। দেখেন এতটা ব্রিজ অতিক্রম করলাম, মানে নিচে কিছু নেই ব্রিজের, একদম ঝুলন্ত ব্রিজ। সে ব্রিজের উপর দিয়ে হেঁটে এসে জীবনের একটা অসাধারণ অনুভূতি আজকে পূর্ণ হলো। তো খুবই ভালো লাগছে। একটু ভয়েরও বিষয় ছিল আর একটা অ্যাডভেঞ্চারের বিষয় ছিল। খুবই ভালো লাগছে এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে এসে। তো আপনারা অবশ্যই আসবেন এই ঝুলন্ত ব্রিজের উপরে হেঁটে গিয়ে আপনাদের নিজেদের জীবনের একটা অনুভূতি পাবেন। তো এতটা হেঁটে আসার পরে এখনও কিছুটা দূর যেতে হবে। হাইটটা কিন্তু এখনও কম নয়, এখনও অনেকটা হাইট রয়েছে। এখান দিয়ে সোজা ব্রিজটা নেমে গেছে সবেদা বাগানে। এই পাশে প্রচুর সবেদা বাগান রয়েছে দেখেন। তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম কমলা লেবুর বাগান, যেটা সিটংয়ের অনুভূতি দিত। এর আগে আপনারা ভিডিও না দেখে থাকলে আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখে নেবেন। আর আপনাদের এই ঝুলন্ত ব্রিজের একটা অনুভূতি আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো এটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনও কিছুটা পথ বাকি রয়েছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন এইটুকু পথ আমার আর বাকি আছে হেঁটে যেতে। আমি যেহেতু এতটা পথ হেঁটে এসেছি এই সেতুর উপর দিয়ে, সেহেতু ভয়টা একটু হলেও কমেছে। দেখুন ব্রিজটা কেমন পরিমাণে দুলছে, পুরো শূন্যের ওপরে করায় ব্রিজটা। দেখুন কেমন পরিমাণে দুলছে ব্রিজটা, দেখলে বুঝতে পারবেন। আর পা দিয়ে আমি একটু দোলাচ্ছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। চারপাশে সবেদা বাগান রয়েছে, এই প্রচুর বড় বড় দেখতে পাচ্ছেন, এগুলো সব সবেদা গাছ। দেখুন এই যে গাছে সবেদাও হয়ে রয়েছে, দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট সবেদা হয়ে রয়েছে। চলে এসছি, এইটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজের একদম শেষ অথবা শুরু। আপনারা ওই পাশ থেকে যদি ওঠেন তাহলে এটা শেষ, আর এই পাশ থেকে যদি ওঠেন তাহলে ওই পাশটা শেষ। তো এই যে ব্রিজটা শেষ হলো, একদম নিলিবিলি একটা পরিবেশের মধ্যে। দেখুন চারপাশে শুধু বাগান আর বাগান, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, বেশিরভাগ সব ফলের গাছ। এই যে আম গাছ রয়েছে, এই যে লেবু গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। আর এই যে বড় বড় গাছগুলো বললাম সব সবেদা গাছ। দেখুন আমি সবেদা বাগানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এই যে একটা পুরো বাগান দেখতে পাচ্ছেন, এটা পুরো সবেদা বাগান। আর এত সুন্দর একটা নিলিবিলি পরিবেশের মধ্যে আপনারা যদি আসেন তাহলে একটা অসাধারণ অনুভূতি আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর এই বাগানটা, গরমের মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে আর খুবই ভালো লাগছে। তো আপনারা এই অনুভূতি নিতে চাইলে আপনাদের কিন্তু বসিরহাটের এই হংকং পার্কে অবশ্যই আসতে হবে। আর চারিদিকে শুধু সবেদা আর সবেদা। আমার দেখে তো পারতে ইচ্ছা করছে, কিন্তু অনুমতি না নিয়ে পারা যাবে না। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু বড় বড় সবেদা হয়ে রয়েছে। এই দেখুন কত বড় বড় সবেদা। আর সবেদা আমার প্রিয় ফলগুলোর মধ্যে একটি ফল হচ্ছে সবেদা, কারণ এটা খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা কি করা রয়েছে জানি না, এটা মনে হচ্ছে সবেদা পাড়ার জন্য, এর উপরে দাঁড়িয়ে সবেদা পাড়তে হয়। দেখুন এই হচ্ছে পার্কটা, এপাশ থেকে আপাতত শেষ, ওপাশে আরও অনেক আছে। দেখুন কত বড় সবেদা বাগান, আর আশেপাশে কেউ নেই, পুরো নিলিবিলি পার্কটা। তো আপনারা যদি আসেন এই পার্কের অনুভূতি আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন। চলুন এখনও আপনাদেরকে মাছ ধরা দেখানো বাকি রয়েছে। পুকুরের পাশে যে মাছ ধরছে সেই মাছ ধরা আপনাদেরকে একটু দেখাবো।
এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, আর ব্রিজের নিচে রয়েছে এই মোটা মোটা দুটো গাছ, এ পাশে সাপোর্ট আর ওই পাশে সাপোর্ট, আর মাঝখানে পুরোটা ঝুলন্ত। এই ব্রিজটা অতিক্রম করতে হবে। দেখুন কত বড় পুকুর, এপাশ থেকে ওপাশ খুবই অল্প দেখা যাচ্ছে, এত বড় পুকুর। এই পুকুরের উপর দিয়ে এই ব্রিজটা তৈরি করা। দেখুন এখানে একটা মাছ বাঁধিয়েছে কাকা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে এই মাছটা তুলেছে এই কাকা, রুই মাছ, গ্লাস কাপ এটা। এই দেখো গ্লাস কাপ বড়শিতে তুলেছে। বাহ কত সুন্দর, দারুণ। যে মাছটা তুললো এটা কি গ্লাস কাপ? গ্লাস কাপ এটা কত 600-700 হবে না? 1500 টাকা উঠতে এখন অনেক দেরি নাকি? 1500 টাকা 4000 টাকা খরচা আছে। দারুণ দারুণ সুন্দর। দেখুন এই যে কত বড় বড় ছিপ, 3-4টে ছিপ এখানে লাগানো রয়েছে। দেখেন এই পুকুরের চারপাশ দিয়ে প্রচুর লোকে মাছ ধরছে, আর এখানে মাছ ধরার সিস্টেমও আছে। 1500 টাকা করে টিকিটের দ্বারা এখানে মাছ ধরা হয়। আর দেখুন এখানে ঝুলন্ত তোমার দোলনা রয়েছে, যেটা সম্পূর্ণ পুকুরের মধ্যে। তো এই দোলনায় চড়ার একটা অনুভূতিও রয়েছে আলাদা। দেখুন কত লোকে মাছ ধরছে এখানে টিকিট দিয়ে। 1500 টাকায় 3টে করে তোমাকে ছিপ ফেলতে দেবে এখানে। কাকা এখানে চার বানাচ্ছে বা টোপ বানাচ্ছে, কত কিছু সরঞ্জাম দিয়ে। 1500 টাকা সারাদিন নাকি? 6টার থেকে 6টা, 6টার থেকে সকাল 6টার থেকে 6টা, সন্ধ্যে 6টা। দেখো কত রকম সরঞ্জাম দিয়ে কাকা টোপ বানাচ্ছে। এই দেখো একটা বাক্সও করে নিয়েছে। দেখো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 1500 টাকা টিকিট। এই টিকিটে এখানে মাছ ধরা হয়, প্রচুর লোকে মাছ ধরছে। পিঁপড়ের ডিম নাকি? দেখো কত পিঁপড়ের ডিম সংগ্রহ করে নিয়ে এসছে। পিঁপড়ের ডিম দিয়ে তাই টোপ বানিয়ে মাছকে খেতে দেবে। দেখো এখানেও এক দাদা মাছ ধরছে, ওইখানেও এক কাকা মাছ ধরছে। দেখো কত সুন্দর একটা শান্ত নিলিবিলি পরিবেশ, এই পরিবেশের মধ্যে তাই মাছ ধরছে। দেখো এই যে এখানে মাছ ধরছে। তো এখানে বেশি আওয়াজ করা যাবে না, তার কারণ আওয়াজ করলে মাছে নাকি টোপ খায় না, সেই জন্য বেশি আওয়াজ করতে পারলাম না, আস্তে আস্তে আমি বলছি। তো এখানে কাকারা রান্না বান্নাও করছে, দেখো এখানে পিকনিকও হচ্ছে। বাহ, মাছ ধরে রান্না হচ্ছে নাকি এমনি রান্না? এখনো মাছ পাননি। এখানে রান্না বান্না করছে, কত সুন্দর একটা বনভোজন শান্ত পরিবেশের মধ্যে। তো এই পাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। দেখুন যে বোটিং সিস্টেমের কথা বলেছিলাম, এই হচ্ছে সেই বোটিং। এখানে যারা আসবেন আপনারা, তারা কিন্তু এই বোটিংও করতে পারবেন এখানে। দেখুন কত সুন্দর আর কত বড় একটা পুকুর। আর এই সেই ঝুলন্ত ব্রিজ, যেটা এই পার্কের সব থেকে আশ্চর্যমূলক একটা জিনিস। তো এই যে দোলনাগুলো দেখছেন, এটা একদম পুরো পুকুরের মধ্যে এরকম ঠেলে দিলে সোজা পুকুরের ওপরে। তো এই অনুভূতিটা আমি একটুখানি নেব প্রচণ্ড পরিমাণে, কারণ হাত ছুটে গেলে একদম পুরো পুকুরের মধ্যে। তো এই অনুভূতিটা নিচ্ছি, দারুণ মজা, দারুণ মজা, ও দারুণ। এবার এই মজাটা আসবে যদি আমি উল্টো দিক করে পুকুরের সামনের দিক করে দোলটা খাই, তাহলে মজাটা আরো বেশি আসবে। জানি না, মজাটা সাজাও হয়ে যেতে পারে যদি পড়ে যাই। 1 2 3 গো। ওয়াও,
দারুণ। মনে হচ্ছে সারাদিন এখানে বসে দোল খায়। ও, এখান থেকে লাভ যদি দেই ওপাশে তাহলে আরো সুন্দর হবে। এখান থেকে ডাইরেক্ট লাভ দেবো পুকুরের মধ্যে। সেটার মজাটা একটা অন্য ধরনের। তো এটা ব্রিজের অনুভবটাও নিলাম, এই দোলনা খাওয়ার অনুভবটাও নিলাম। সব মিলিয়ে পার্কটা কিন্তু দারুণ, খুবই মনে লেগেছে আমার। তো আপনারাও আসতে পারেন এইরকম অনুভূতি নেওয়ার জন্য এই পার্কে। এখানে দেখো, যারা মাছ ধরে তাদের জন্য সুন্দর একটা শেড করা রয়েছে, যারা বিশ্রাম নেবে। দেখেন কত সুন্দর। এক দাদা তো এখানে ঘুমিয়েই পড়েছে। এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে যেই বসে থাকবে তারই ঘুম পাবে। দেখেন কত সুন্দর আর শেড করা সুন্দর। আর এই যে ব্রিজটা পুরো একদম যে গাছগুলো রয়েছে না, এগুলো কিন্তু গাছ, এই গাছের সাথে এই ব্রিজগুলো করা। দেখেন পুরো গাছের উপরে এই সেতুগুলো করা। কত সুন্দর একটা শান্ত নিলিবিলি পরিবেশ। আর এখানে ছোট্ট একটা কাঠের ব্রিজও রয়েছে। দেখেন এখান থেকে এই পুকুরটা অসাধারণ লাগছে দেখতে। পার্কটা সব মিলে কিন্তু অসাধারণ। দেখেন এই শান্ত পরিবেশে কত সুন্দর হাওয়া বইছে। এই ঝিলঝিলি পেপারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে এখানে হাওয়া বইছে। এই গরমের সময় এই হাওয়াটা নেওয়ার একটা অনুভূতি আলাদা। আর এই পুকুরটার পাশ দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে গাছ, সুন্দর লাগছে দেখতে। আর এখানে রয়েছে ছোট্ট একটা দোকান মতন, যেখানে জল পাওয়া যায়, কিছু চিপস পাওয়া যায়, আর লজেন্স ফজেন্সও পাওয়া যায়। এই দোকানের লোক হচ্ছে ওখানে আছে আপাতত, এখানে ফাঁকা বলে এখানে নেই, ওইখানটায় আছে, ডাক দিলেই চলে আসবে। এখানে বেশি কিছু একটা পাওয়া যায় না। আপনাদের যদি ভারী খাবার খেতে হয় তাহলে আপনাদের কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। আর এখানে যদি খেতে হয় আপনারা মেন পাবেন জল, চিপস, আর যারা বিড়ি সিগারেট খান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এই গাছের সাথে রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট দোলনা। দেখুন এই দোলনাগুলোতে আপনারা দোল খেতে পারবেন। দেখেন প্রত্যেকটা গাছের সাথে ছোট ছোট দোলনা রয়েছে দোল খাওয়ার জন্যে। আর এপাশে ছোট্ট একটা বসার জায়গা রয়েছে, একটা টোং মতন করা রয়েছে। আর এপাশে তো সেই সেতুটা আমি দেখালাম আপনাদেরকে প্রথমেই। এপাশে ছোট্ট জলাশয় রয়েছে। এই পার্কের চারপাশে রয়েছে ছোট ছোট জলাশয়, আর মাঝখানে একটা দ্বীপ টাইপের মনে হচ্ছে। সুন্দর গাছপালা দিয়ে ঘেরা পার্কটা অসাধারণ। আর এখানে দেখুন ছোট ছোট ব্রিজ রয়েছে, অসাধারণ। এখানে ফটোশ্যুটও করতে পারবেন। আর বিভিন্ন ধরনের প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, সেই সমস্ত শুটিং কিন্তু আপনারা এখানে করতে পারবেন। এখানে সেই রকম পারমিশনও দেওয়া হয়। আরও একটা বিষয়, এখানে কিন্তু আপনারা পিকনিকও করতে পারবেন। পিকনিক পারপাসেও কিন্তু এই পার্কটা ভাড়া দেওয়া হয়। আর আপনাদের বিভিন্ন ছোটোখাটো সেলিব্রেটের জন্যও কিন্তু এই পার্কে ভাড়া দেওয়া হয়। যেমন জন্মদিন হোক কিংবা অন্য কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক, সেই সমস্ত অনুষ্ঠান কিন্তু এই পার্কের ভিতরে আপনারা করতে পারবেন। তো তার আগে পার্কটা আপনারা আসুন, এসে পার্কটা ভিজিট করুন, দেখুন যে আপনাদের অনুষ্ঠানের জন্য পার্কটা যোগ্য কিনা। তারপরেই কিন্তু আপনারা এই পার্কে বুকিং করুন। আর এই পার্কের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা অবশ্যই কিন্তু ফোন করে নেবেন। দেখুন পার্কে রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা। দেখুন কত সুন্দর সুন্দর গাছ রয়েছে, চারপাশে নিলিবিলি শান্ত পরিবেশ। এখানেও বসে মানুষজন হাওয়া খায়। আর এপাশেও রয়েছে সুন্দর রাস্তা। তো সব মিলিয়ে কিন্তু পার্কটা খুবই অসাধারণ। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টারে যে দাদা রয়েছে, দাদার সাথে কথা বললাম। তো এখানে টিকিট ভাড়া হচ্ছে ম্যান প্রতি 20 টাকা করে, প্রত্যেক মানুষ প্রতি 20 টাকা। আর যদি বাইক নিয়ে আসেন, বাইকের জন্য এক্সট্রা 10 টাকা। আর এটা যেহেতু হংকং চিলড্রেন পার্ক, সেহেতু বাচ্চাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি। মানে বাচ্চাদের জন্য কিন্তু কোনো চার্জেস নেই এই পার্কে ঢোকার জন্যে। আর এই পার্কের আরেকটা বিশেষত্ব রয়েছে, অনেকগুলো বললাম। এখানে আপনারা এসে পছন্দ মতন, যদি আপনাদের পছন্দ হয়, আপনারা গাছ, চারা গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে পার্কে, সেগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে রয়েছে, পার্কে সাজানো রয়েছে। আর বিভিন্ন ফলের গাছও রয়েছে, যেগুলো দেখালাম আমি আপনাদেরকে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, এইগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন। তো এই একটা ফ্যাসিলিটি কিন্তু এই পার্কে আছে। এইটা পার্ক প্লাস নার্সারিও বলা চলে। তো ভীষণ সুন্দর এই পার্কটা। দেখুন চারিদিকে
ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। তো ওই দাদা বললো প্রত্যেক বছর নাকি পার্কের থিম চেঞ্জ হয়। এবারের থিম যেমন রয়েছে তোমার একটা সেতু রয়েছে, ঝুলন্ত সেতু, পরের বছর আরেকটা থিম হতে পারে, সেটাই দাদার চিন্তাভাবনা রয়েছে, দাদার কথা বললো। তো এই পার্কটা সব মিলিয়ে খুবই অসাধারণ, আপনারা আসবেন, ঘুরে যাবেন। তো এই জিনিসটা আগে আপনারা কখনো দেখেছেন কিনা জানেন না। দেখুন এটা কিন্তু একটা তেঁতুল, তেঁতুলের ভিতরে শ্বাসটা দেখুন পুরো লাল। এই যে তেঁতুলটা আমি দেখালাম এটা কিন্তু একটা লাল তেঁতুল। এই তেঁতুল আপনারা আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কখনোই দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি যে একটা তেঁতুলের শ্বাস লাল হতে পারে। তো এই তেঁতুল গাছটা কিন্তু এই নার্সারির মধ্যে অবস্থিত। এই নার্সারি কিংবা এই পার্ক, হংকং পার্ক, যেটা সম্পূর্ণ নার্সারি দিয়ে মানে তৈরি করা, প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, দেখুন কত বড় আম গাছ, মানে কত বড় এলাকা জুড়ে আম গাছ রয়েছে, প্রচুর পরিমাণে আম গাছ আর প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আর এই হচ্ছে সেই তেঁতুল গাছ, যেটা লাল তেঁতুল, তেঁতুলের শ্বাসটা পুরো লাল। দেখুন কত তেঁতুল এখানে হয়ে রয়েছে। দেখুন এই গাছতলায় আমি একটা লাল তেঁতুল পেয়েছি, এই যে তেঁতুল গাছ, এই যে লাল তেঁতুল একটা পেয়েছি। তা খেতে কিন্তু খুবই সুস্বাদু তেঁতুলটা। তেঁতুল যতটা পরিমাণে টক হয় ততটাও কিন্তু টক না, খুবই সুন্দর তেঁতুলটা। তো এই নার্সারিতে আরেকটা দেখার জিনিস আছে, যেটা হচ্ছে এখানে একটা ঘোড়া রয়েছে। আমি অনেক দূর থেকে দেখতে পেয়েছি একটা ঘোড়া এখানে রয়েছে। ঘোড়াটা ঘাস খাচ্ছে রোদ্দুরের মধ্যে, সাদা ঘোড়া, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন এখানে ঘোড়াটা বাঁধা রয়েছে, এই দেখুন ঘোড়া। তো আপনারা চিলড্রেন পার্ক যেহেতু বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারা এই ঘোড়া দেখে, এই ঝুলন্ত সেতু দেখে কিন্তু অনেক উপভোগ করবে, অনেক আনন্দ করবে। আর এখানে তো প্রচুর ধরনের ফলের গাছ রয়েছে, দেখেন ছোট ছোট লেবু গাছ, লেবু বাগান, যেখানে প্রচুর পরিমাণে লেবু হয়ে রয়েছে। এই যত বাগান দেখছেন এই পাশে সব লেবু বাগান। আর এই যে ঘোড়াটা রয়েছে, কত সুন্দর লাগছে ঘোড়াটা, সাদা ঘোড়া। এই যে প্রচুর পরিমাণে লেবু গাছ। তো সব মিলিয়ে পার্কটা কিন্তু খুবই সুন্দর। তো আপনারা আসবেন, এই পার্কে ভিজিট করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পার্কে বললাম যে প্রচুর পরিমাণে গাছ আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। দেখেন এই যে ছোট ছোট গাছগুলো, এগুলো সবেদা গাছ। আর এইটুক ছোট ছোট গাছে দেখো সবেদা হয়ে রয়েছে, এই দেখো প্রত্যেকটা গাছে সবেদা হয়ে রয়েছে। এইরকম প্রচুর গাছ কিন্তু এখানে আছে। এইগুলো দেখুন কি গাছ আমি চিনতে পারছি না, কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আপনারা এখানে ঘুরতে আসতে পারবেন, প্লাস এখানে যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই পছন্দ মতন গাছও কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। এই দেখুন এখানে প্রচুর পরিমাণে গাছ গ্রাফট করা রয়েছে, এই দেখুন প্রচুর পরিমাণে গাছ এখানে রয়েছে। এর আরেকটা অসুবিধার সম্বন্ধে আপনাদেরকে বলছি, এই পার্কের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খুব বেশি চওড়া না। এখানে আপনারা শুধুমাত্র বাইকে এবং হাঁটা পথে আসতে পারবেন। দেখুন এই যে পার্কের রাস্তা কিন্তু এই একটাই, আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। আমরা এই বাইকে করে তাই এসছি, দেখুন কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই পার্কে আসতে হচ্ছে। এই হচ্ছে ছোট্ট একটু রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এই পার্কে আসতে হবে। দেখুন গ্রামের মধ্যে দিয়ে ছোট্ট একটা ঢালাই রাস্তা, আর সেটুকুও পুরোপুরি সম্পূর্ণ ঠিক না, কিছুটা জায়গায় ভাঙা আছে, কিছুটা জায়গায় ভালো আছে। যদি আপনারা বড় গাড়ি নিয়ে আসেন তাহলে আমি বলবো আপনারা আসবেন না, আপনারা বাইকে আসুন, তাহলে আপনারা পারফেক্ট পার্কের রাস্তায় পৌঁছে যাবেন। দুটো গাড়ি পাস হচ্ছে না, দেখুন দুটো গাড়ি পাস হচ্ছে না, এইটুখানি সরু একটা রাস্তা। এই জায়গাটার অবস্থা দেখুন। আর আপনারা যদি বড় গাড়ি নিয়েও আসেন তাও কিন্তু আপনাদের প্রায় 700 থেকে 800 মিটার হেঁটে তাই আসতে হবে, গাড়িটা রেখে 700-800 মিটার হেঁটে আসতে হবে। তো এই পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই পার্কের যে বিশেষত্ব, বিশেষ বিশেষ জিনিসগুলো রয়েছে সেগুলোও আমি আপনাদেরকে দেখালাম। এই পার্কের যে বিশেষ জিনিসটা রয়েছে, যে ঝুলন্ত সেতু, সেই সেতুটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পার্ক সম্বন্ধে যতটা তথ্য ছিল সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো
তো দেখা হবে আপনাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।